কি উড়া ধুরা মাইকটা দিল রে ভাই রায়হান রাফি, এটা চিজি রায়হান রাফি। মানে এর প্রশংসা করতে 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 দিন শেষ হয়ে যাবো। দেখেন মানুষের নার্ভ চিরা ফেলাইছে, নার্ভ, সিনেমার যেটা নার্ভ থাকে না পাইলে পাবলিকের যেটা নার্ভ থাকে, কোন সিনেমা দেখবো কোন সিনেমা দেখবো না, কোন সিনেমা কিরকম হইব, কি চায় পাবলিক সিনেমা হলে যাইয়া কুন্ডার পরে কুন্ডাইব সব বুঝে। মানে এখন সময়ের সেই এক নাম্বার ডিরেক্টর, কারণ তার প্রমাণ আমরা ধীরে 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 পাইতেছি। এই যে দেখেন কয়েকদিন আগেই এখন টিজ দিল 1 মিনিট 20 সেকেন্ডের, পুরা দুনিয়া কাঁপাই দিল। এমন কাঁপানি কাঁপাইলো যে থর থর করে কাঁপতে লাগলো সিনেমা হলের মালিকরা, সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা, সিনেমা হলের মালিকরা ঝাঁপাইয়া পড়তেছে এখন কেমন করে তুফান সিনেমাটা নিব। কারণ তাদের একজনের মাথা খারাপ, তুফান তাদের চাই, তুফান তাদের চাই। কোথায় কোথায় দেখলাম নিজেরাই পোস্টার বানাইয়া হলের মধ্যে লাগাইয়া দিয়েছে, আগামী ঈদে ছবির নামে খবর নাই, বুকিংয়ের নামে খবর নেই, চলতেছে। আর সিনেমাওয়ালা যারা আছে, মানে সিনেমায় যারা সংশ্লিষ্ট আছে, তারা তো অন্য ধান্দা শুরু করে দিচ্ছে কেমনে তুফান ঠেকানো যায়। আপনারা দেখতেছেন অনেক ধরনের নিউজ আসতেছে, লটারি হইব, হ্যাঁ হইব, ত্যাগ হইব, নকল। এর আগে নকল 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 করে পুষ্পার KGF এর করে করে দুনিয়াটা ফাটাই আলিছে না, কি হয়েছে ঘন্টা হয়েছে। আর বেটা তোর নকল কারে এটাই তো বুঝোস না। যাক, এই ঝড় থামতে 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 দিল একখান গানের টিজ, গানও না বাস। আজকাল সকাল থেকে, মানে গতকালকে বাংলাদেশের সকাল থেকে পুরা ইউটিউব, ফেসবুক, শয়লা ভার্চুয়াল মিডিয়াতে এই গান ছাড়া, উড়াধুরা গান ছাড়া আর কিচ্ছু নাই। আর কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে পোয়া বড়, একটার পর একটা কন্টেন্ট বানাইতেছে। শুধু বাংলাদেশের না রে ভাই, কলকাতায় যান, কলকাতার যত কন্টেন্ট ক্রিয়েটার আছে একটার পর একটা, একটার একটা ভিডিও বানাইতেছে। কি প্রশংসার ফুলঝুরি এইটা, সাকিবের এই অ্যাক্টিং, সাকিবের সেই চেহারা, সাকিবের সেই ইয়াং টাইমের উইদাউট দাড়ি, উইদাউট চুলে কি সুন্দর লাগতেছে। মিমি চক্রবর্তীরে কি সুন্দর লাগতেছে। আর মিমি চক্রবর্তী তো তার ফেসবুক হ্যান্ডেলে দিয়ে দিছে গানটা। বাস, কলকাতায় এমন কোনো সিনেমা দর্শক নাই যে এই গানের টিজটা এখন পর্যন্ত দেখে নাই। মিমির এখানে মিলিয়নের উপরে, সাকিবের এখানে মিলিয়নের উপরে, SBF এর উপরে তো আছেই। মানে কলকাতার যে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে বা কলকাতার যত আপনার সিনেমার দর্শক আছে, এরা সব নৈরা চিরা বসছে। ঠিক এমন অবস্থায় বাংলাদেশের যারা আছে তারাও তো আছেই। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা একটার পর একটা কন্টেন্ট বাইরেছে, প্রশংসার ফুল ঝরি দিয়া একদম বাজায় দিতেছে। এই কি কস? আপনি যে এত প্রশংসার ফুল ঝুরি ছাড়তেছেন, আপনি কি জানেন এটা নকল গান? পুরা দুনিয়ার মেসে কইতাছে এটা নকল গান গাইছে। অত প্রশংসা করেন না, নকল গান নিয়ে অত প্রশংসা করলে আপনার বদনাম হইব। তোর কইছে এবার এই নকল বুঝস, এই নকল সম্বন্ধে সারাদিন আলোচনা হয়েছে। বন্ধুরা, শয়তানটা বলতেছে গান তো নকল নকল করে মাইসে চিল্লাইতেছে। আপনারাও দেখছেন অনেকে কন্টেন্ট ক্রিয়েট করছে নকল 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 করে। বাংলাদেশের যারা আছে তারা কম করছে ভাই কলকাতার সমস্ত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা। তারা বলতেছে কি বান্ধবী ললিতা গানের থেকে নকল করা হয়েছে। এইটা এখন মূল ঘটনাটা কি, এটা আমি আর বিশ্লেষণ করে লাভ নাই, আপনারা সবাই জানেন মূল ঘটনাটা কি। এটা আমি কইতেছি আমার শয়তানটা লাগে, এই শয়তান শোন শোন শোন। আসল ঘটনা হয়েছে এই গানটার অরিজিনাল মূল যে গানটা, সেটা হলো রাজ্জাক দেওয়ানের আমার মরার কোকিলা। এই গানটা পরবর্তী সময়ে বাংলাদেশের অনেকেই গাইছে, না বিভিন্ন দিন গাইছে, মুমতাজ গাইছে, বাস ওইটা ওখানে শেষ। এরপরে গাইছে আরেকজন গায়ক যে বান্ধবী ললিতা। আর কলকাতার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু মরার কোকিলা বা রাজ্জাক দেওয়ানের গানটা বা বিভিন্ন দিনের গানটা বা মমতাজের গানটা হয়তো শুনে নেই। তারা ধরে নিছে এইটা বান্ধবীর গানের নকল। কিন্তু পরবর্তী সময়ে এইটা যখন ওরা বুঝছে, তখন তারা সংশোধন করছে। এটা কলকাতার ম্যাক্সিমাম যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই বলছে নকল নকল। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু খুব একটা বলে নাই। তাতে করে তাদের একটা লাভ হয়েছে বন্ধুরা। লাভ হয়েছে এইটা যে তারা একটার জায়গায় দুইটা ওরা কন্টেন্ট করতে পারছে। মানে প্রথম করছে গান নকল নকল, পরে করছে না 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 গান নকল না, আমরা বুঝতে পারছি। এবং ক্রেডিট লাইন যেহেতু দেওয়া আছে, ওরা নিজেদেরকে খুব শিক্ষিত দাবি করে এই কন্টেন্ট ক্রিয়েটাররা। বেশ কয়েকটা সেমিকার নাম বলে ছোটো করতে চাই না, কন্টেন্ট পাইলেই ঝাঁপায়া পরে রিভিউ করে। কিন্তু নিচে যে ওনারা দেখা যায় ক্রেডিট লাইনে কোনো কিছু লেখা আছে কিনা, হয়তোবা দেখছে বা হয়তোবা দেখেন, হয়তোবা দেখে ইচ্ছা করে করছে যে ক্রেডিট লাইনের কথা যদি এখন বলে দেই আরেকটা কন্টেন্ট হইব না, এই জন্য প্রথম বক বক করছে নকল নকল করে। পরবর্তীতে বলছে না না আমরা ক্রেডিট লাইন দেখলাম, এটা অ্যাকচুয়ালি নকল না, আর সে ক্রেডিট দিছে। আবার আরেক বিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটার, নামটা নাইবা বললাম, উনি আবার আম করে শিখাইতেছে ক্রেডিট লাইনে কীভাবে ক্রেডিট দিতে হয়। মানে লিখতে হয় যে আমরা
অমুক রাজ্জাক দেওয়ানের অমুক গান থেকে আমরা নিছি, মানে রাজ্জাক দেওয়ানের নাম দেওয়া হয়েছে, এটা তাদের স্যাটিসফ্যাকশন না, ওখানে লিখতে হবে রাজ্জাক দেওয়ানের মরার কোকিলা গান থেকে আমরা এটা নিছি, মানে খালি পেজগি লাগায়। এই তুফানের পেজগি লাগানোর জন্য ততদিন বাংলাদেশের কিছু ইউটিউবার ছিল যারা সাকিব হেটার্স, তারা কথা কইছে এতদিন। এখন এই কলকাতার লড়াও কইছে। মূল কারণ কি জানেন? মূল কারণ হলো ব্যবসা। ব্যবসা ওদের কন্টেন্টগুলো যে দেখেন, ওই যে অন্যান্য হিরো, আমি কারোর নাম নিচ্ছি না, অন্যান্য হিরোইনে যখন কন্টেন্ট তৈরি করে তখন ওরা কি ভিউ পায়, আর যখনই আমাকে সাকিব খান নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে তখন কি ভিউ পায়। ওরা যদি মনে করেন একটা কন্টেন্টে 2000 ভিউ পায়, সাকিব রেডিয়া করলে সেটা 10,000 ভিউ পায়, ওরাও মজা পায় গেছে। কদিন পরে দেখবেন যে কলকাতার যত কন্টেন্ট ক্রিয়েটার আছে এই সাকিব রেডিয়াই খালি কন্টেন্ট বানাইতেছে, কারণ ওরা দেখছে ওদের দেশের আর্টিস্টদের নিয়ে, ওদের দেশের সিনেমা নিয়ে যতটুকু ভিউ পাওয়া যায় তার চেয়ে বেশি পাওয়া যায় সাকিবেরটা দিয়া। এটার মূল কারণ হলো সাকিবিয়ান, কারণ সাকিবের যে ভক্তকুল বাংলাদেশে আছে, এটা পুরনো কথা, আমি আর রিপিট করতে চাই না। এত বড় ভক্তকুল কলকাতার কোনো আর্টিস্টের নাই। বোম্বের শাহরুখ খানের, সালমান খানের থাকতে পারে, বাট কলকাতার কারো নাই। যে বড় বড় নায়করা আছেন তাদের এত ভক্তকুল নাই। এখন কলকাতার এরা এই সাকিব রিনা কন্টেন্ট বানাইয়া ওদের ভিউ বাণিজ্য বাড়াইতেছে। আমাদের কোনো আপত্তি নেই বাড়ান, কিন্তু যখন বাড়াইবেন উল্টোপাল্টা কথা বল কেন রে ভাই? আপনারা নিজেদেরকে খুব শিক্ষিত বলে দাবি করেন, আপনারা অনেক শিক্ষিত, বাংলাদেশের লোকজন শিক্ষিত না। এত শিক্ষিত হলে যে কোনো কন্টেন্ট বাড়ানোর আগে একটু পড়াশোনা করেন। হ্যাঁ, আপনারা খামাখা লাফায়েন না, খামাখা সাকিবের বদনাম গাইতে যায়েন না, বা সিনেমার বদনাম গাইতে যায়েন না। আপনারা তো প্রথম চিল্লাইছেন যে KGF এর নকল, অ্যানিমেলের নকল। বাংলাদেশের তো একটা গ্রুপ আছে রে ভাই, বাংলাদেশে একটা গ্রুপ আছে, সাকিব যাই করুক তাই খারাপ। আপনারা সেই দলের তো না, আপনারা তো নিরপেক্ষ। এখন আপনারা যেহেতু নিরপেক্ষভাবেই নেক্সট টাইম আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন, এটা একদম আপনাদেরকে রিকোয়েস্ট করে বলে দিলাম। সুতরাং এই যে আজকে যে কন্ট্রোভার্সিটা হয়েছে, কন্ট্রোভার্সিটা সৃষ্টি করছেন কিন্তু আপনারা। বাংলাদেশে কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলে নাই নকল, যারা বলছে তারা না বুঝে বলছে, বলে আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দাবি দিই না। কিন্তু কলকাতার বেশ কয়েকজন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এই নকল বইলা চিল্লাইয়া সারাটা দিন নষ্ট করছেন। এতে করে লাভ হয়েছে রায়হান রাফির, কারণ এত পাবলিসিটি, এত ভিউ একমাত্র এতগুলো কথা বলার জন্য। আপনারা যদি চুপচাপ থাকতেন তাহলে এত কথা কেউ কইতো না রে ভাই। একটা পর একটা কন্টেন্ট হইতেছে, একটু আগেও দেখলাম নতুন করে কন্টেন্ট হইতেছে, মানে একটা গানের টিজ নিয়ে 3টা করে কন্টেন্ট। রাফির যেরকম লাভ হইতেছে, সবচেয়ে বেশি লাভ হইতেছে ইউটিউবে। সর্বোপরি গানটা যা হইছে বা যা হইতেছে ওইটুক টিজে আমরা বুঝলাম এইটা একটা ফ্যান্টাস্টিক গান হবে। আবার গানের পিছনে কি আছে, এরপরে কি অন্য কিছু হবে কিনা, আরও কেউ আসবে কিনা এই গানের মধ্যে। শুধু আমরা দেখলাম গায়ককে আর নায়ক আর নায়িকাকে। মিমকে অসম্ভব সুন্দর লাগতেছে, সাকিবকে অসম্ভব সুন্দর লাগতেছে। গানের টিউন তো ভালোই। এটা এমন একটা গান যে কোনো বুড়া, পুলাপান, ইয়াং, বাচ্চা সবার মধ্যে একটা নাচের ভাব আসা যায়। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা দেখলাম নাচ দিয়েই গান শুরু করছে। তো এত সুন্দর একটা গানের টিজ। এরপরে আছে গানের আপনার অরিজিনাল ছবির টিজ, যেটা দেখাইলাও। এরপরে যদি আর কি আসবে আমি জানি না, তবে আর কিছু না আসলেও কোনো অসুবিধা নাই। আমরা যারা বাংলাদেশের সাকিবের ভক্ত আছি বা যারা সাকিবিয়ান আছে, তারা ভাই এমনিতেই খুশি যে তুফান তুফান মাচা দেখা, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে।